এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু কাঁচ সেট করা হয়েছে। স্টেশন থেকে কিন্তু তোমার এই প্রগতি সংঘের পুজোতে আসতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। নমস্কার, সকলকে স্বাগত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গিয়েছো যে আজ আমি চলে এসেছি বারুইপুরে। আর বারুইপুরে যে সমস্ত দুর্গাপুজোগুলো অনুষ্ঠিত হয় না, তাদের মধ্যে হেভি ওয়েট পুজোর মধ্যে রয়েছে বারুইপুর পদ্মপুকুর, বারুইপুর প্রগতি সংঘ, ভাই ভাই সংঘ, এছাড়াও ফুলতলাতে আরও দুটো তিনটে পুজো হয়ে থাকে। তো এই সমস্ত পুজোগুলো কিন্তু বারুইপুরের মধ্যে হেভি ওয়েট পুজো। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বারুইপুর প্রগতি সংঘের এবং ভাই ভাই সংঘের যে দুর্গাপুজো মণ্ডপ, সেই দুর্গাপুজো মণ্ডপের কাজ কতটা হয়েছে এবং কি কি থিম হতে চলেছে এই বছরে। তো চলো, আপাতত আমি রয়েছি বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং এই 4 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ রয়েছে অর্থাৎ এই, তো যেমনটা বলছিলাম যে বারুইপুর স্টেশন হচ্ছে এই, আর আমি রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে। আর 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে এই যে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ থেকে নিচে নামলেই মোটামুটি সামনেই রয়েছে প্রগতি সংঘ, আর একদম তার সামনেই রয়েছে প্রগতি সংঘের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই দুর্গাপূজা মণ্ডপ সামনেই দেখা যাচ্ছে। তো চলো সামনে যাই। তো বেশি নয়, মাত্র স্টেশন থেকে কিন্তু তোমার এই প্রগতি সংঘের পুজোতে আসতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। মানে এই হচ্ছে স্টেশন থেকে নামার রাস্তা, আর প্রগতি সংঘের পুজো মণ্ডপ হচ্ছে এই সামনে। তো পুজো মণ্ডপে প্রবেশ করার আগে সেখানে দেখতে পাচ্ছি যে একটা বেশ বড় সড়ো ব্যানার রয়েছে, যেখানে লেখা রয়েছে 32তম বর্ষের পুজো। আর এবছরের ভাবনা হচ্ছে প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাজে। তো ভাবনা ও পরিকল্পনাতে রয়েছে সংঘের সভ্যবিন্দু, মানে ক্লাবের নিজস্ব চিন্তা ভাবনাতেই এবছরের কিন্তু পুজোটা হতে চলেছে। প্রগতি সংঘের ক্লাব হচ্ছে এই সাইডে রয়েছে, আর একদম ক্লাবের সামনেই রয়েছে পুজো মণ্ডপ। আর পুজো মণ্ডপে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছি যে একদম পুরো সামনের অংশে কিন্তু কাজ চলছে। তো ভিতরে এসে দেখতে পাচ্ছি যে বেশিরভাগই জিনিসপত্র আপাতত রং করে এখানে শুকোতে দেওয়া হয়েছে, এবং যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে বেশিরভাগই থার্মোকল এবং স্পঞ্জ টাইপের যে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে না, যেমন এই যে জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে। ওয়ালের যে কাজ সেটা কিন্তু ওই সাইডে কিছুটা হয়েছে এবং এই সাইডেও কিছুটা হয়েছে। আর মণ্ডপের সামনের অংশ কিন্তু এখনো পর্যন্ত আনকমপ্লিট, যেমনটাই দেখতে পাচ্ছ যে সামনে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। আর হবেও বা কোথা থেকে, যে হারে বৃষ্টি হচ্ছে। তো চলো এবারে একটু পুজো মণ্ডপের ভিতরে যাওয়া যাক। যেখানে এসে তো উপরের অংশে দেখতে পাচ্ছি যে লোহার যে রড, সেই রড দিয়ে বিভিন্ন রকম স্ট্রাকচার বানিয়ে বেশ সুন্দর সুন্দর লালের উপরে কাজ করা হয়েছে। আর সাইডের অংশগুলো কিন্তু এইরকম সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে আপাতত, যেহেতু শুধুমাত্র নিচের কাজটুকুই হয়েছে, এখনো উপরের কাজ খুব একটা বেশি কমপ্লিট হয়নি। মায়ের মূর্তিটা থাকবে এখানে আপাতত, এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে কোনো কাজ হয়নি, মানে জিনিসপত্র রেডি হয়ে আছে, শুধুমাত্র সেট করতে বাকি রয়েছে। তো ভিতরের এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু কাঁচ সেট করা হয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছ যে আমার ছবি কিন্তু অলরেডি আমি নিজে দেখতে পাচ্ছি। তো এরকম ভিতরে আপাতত কাঁচ এবং থার্মোকলের কাজ রয়েছে। তো জানি এটা কমপ্লিট হয়ে গেলে আশা করি খুব সুন্দর দেখতে লাগবে। যেহেতু এখনো পর্যন্ত পুজো মণ্ডপ আনকমপ্লিট হয়ে রয়েছে, ওই জন্য এখানে কিন্তু দেখানোর মতো খুব বেশি কিছু নেই। তবে হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই পুজো মণ্ডপটা কিন্তু প্রতি বছর বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়ে থাকে, আর এবছরেও করা হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য কাজ একটু মানে অফ ছিল, ওই জন্য অনেকটা পরিমাণে কাজ এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে। তো যাই হোক, চলো আপাতত তো এই বারুইপুর প্রগতি সংঘের পুজো মণ্ডপ এতটাই তৈরি হয়েছে। তো এবার চলো তোমাদেরকে দেখাবো বারুইপুর ভাই ভাই সংঘের যে দুর্গা পুজো মণ্ডপ, সেটা কতটা কাজ হয়েছে। তো বারুইপুর প্রগতি সংঘের পরে হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছে গিয়েছি বারুইপুর ভাই ভাই সংঘের যে দুর্গাপূজা মণ্ডপ সেইখানে। আর আপাতত এই সাইডে রয়েছে ভাই ভাই সংঘের যে ক্লাব,
সেই ক্লাবটা। আর পুজো মণ্ডপটা হচ্ছে এই সামনে মাঠেতে, যেমনটা দেখতেই পাচ্ছ যে এই সামনে মাঠেতে পুজো মণ্ডপের কাজ চলছে। এসে তো দেখতে পাচ্ছি যে এখানে বেশ বড়সড় একটা পুজো মণ্ডপ বানানো হচ্ছে। তো এবারে একটু কাছের দিকে যাই এবং দেখি যে কতটা কাজ হয়েছে না হয়। পুজো মণ্ডপের দিকে হাঁটতে হাঁটতে যাওয়ার পথে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে এটা কিন্তু এই ভাই ভাই সঙ্গের 55তম বর্ষের পুজো। আর এবছরের যে দুর্গাপুজোর থিম সেটি হলো উৎসরণে। আর কাজটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কালোর উপরে, মানে বাইরের যে সমস্ত রঙগুলো রয়েছে আপাতত আমি দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু কালো রঙের রয়েছে। তো বাইরের কাজটা তো আপাতত তোমরা এইরকমই দেখতে পাচ্ছ। এইবারে চলো ভিতরে যাই এবং ভিতরে দেখি যে কিরকম কাজ হচ্ছে। তো কাছে আসার পরে দেখতে পাচ্ছি যে বাইরের এই যে সমস্ত কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাটের বস্তার উপরে বিভিন্ন রকম থার্মোকলের কাজ হয়েছে এবং তার উপরে রং করা হয়েছে। বাইরে থেকে কাজটা যতটা সিম্পল মনে হচ্ছিল, ভিতরে কিন্তু এসে দেখতে পাচ্ছি যে কাজটা বেশ ভালো মতোই রয়েছে। কেননা প্রতিটা জায়গাতে দেখতেই পাচ্ছি যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং যে সমস্ত থার্মোকলের কাজগুলো রয়েছে যেমন এই সাইডে দেখতে পাচ্ছ, বা প্রতিটা জায়গাতে মোটামুটি যে সমস্ত থার্মোকলের কাজগুলো হয়েছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখন আমি রয়েছি একদম প্রধান যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ভিতরের অংশে। যেমন দেখতেই পাচ্ছ যে সামনে এইখানে থাকবে মায়ের মূর্তি, আর এখানের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যেমন দেখতেই পাচ্ছ ওয়ালে কিন্তু যে সমস্ত মূর্তিগুলো রয়েছে বেশ মা দুর্গারই মূর্তি বলে আমার মনে হচ্ছে, কেননা যেহেতু 10টা হাত আমরা দেখতে পাচ্ছি। আগের বছর যে থিমটা এখানে বানানো হয়েছিল অর্থাৎ বড়াইপুর ভাই ভাই সঙ্গের যে দুর্গাপূজার থিম 2023 সালে ছিল, সেটা ছিল হচ্ছে জলধার, মানে একটা বেশ বড় সড়ো দেবীঘট বানানো হয়েছিল। এবছরের যে থিমটা রয়েছে অর্থাৎ উৎসরণের যে থিমটা রয়েছে সেটা কিন্তু আগের বছরের তুলনায় আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, মোটামুটি কাজ এখন চলছে। তো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন এগুলোতে লাইট সেট করা হবে আশা করি খুব সুন্দর দেখতে লাগবে। প্রতি বছরের মতো এবছরেও কিন্তু এই বড়াইপুর ভাই ভাই সঙ্গে যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু বানাচ্ছে কালাচাঁদ রুদ্রপাল। তো স্বাভাবিকভাবে প্রতিমা নিয়ে তো কোনো কথা হবে না, কেননা একজন বিশেষ নামকরা আর্টিস্ট রয়েছেন উনি। তো চলো আপাতত ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।